আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 22 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই পৃষ্ঠাতে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো চলো দেখে নিই আমরা এখানে কি কি রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি ফার্স্টে এগুলো সব এঁকে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, আর প্রশ্নের উত্তরগুলো আমি সম্পূর্ণ সুন্দরভাবে বইয়ের মাধ্যমে বুঝাই দিব তোমাদের লেখার সুবিধার্থে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের একজন মজলুম জননেতা। মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয়। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। এগুলো আমাদের প্রত্যেকটা লাইন বারবার করে পড়া উচিত, তোমরা দরকার হলে বারবার করে শুনবা। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন। তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাসানী অনেক অবদান রেখেছেন। তিনি গ্রামগঞ্জ, শহর, বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। কারাবরণ বলতে আমরা এখানে কি বুঝাই বন্ধুরা? কারাবরণ বলতে তিনি অনেকবার জেলখানায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে কারাগারে রাখা হয়। দেশ এবং দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার যে বিস্তার লাভের জন্য তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। ইনি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তোমরা তো দেখলে তিনি কি কি কাজে অংশগ্রহণ করেছেন, কি করেছেন। তিনি মজলুমদের গণনেতা ছিলেন। আমরা এখন এর উত্তরগুলো বের করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? আমি এই যে পিঙ্ক কালারের যে ইয়াগুলো দিয়ে দিয়েছি, পিঙ্ক কালার এটা হচ্ছে 1 নাম্বারের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা। মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয়। মাওলানা আব্দুল ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি এত সালে সিরাজগঞ্জে ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা এটা পুরাটাই লিখে দিবা, কেননা তোমরা যেহেতু ক্লাস 3-তে 3য় শ্রেণীতে উঠে গেছো, তোমাদের জন্য একটু প্রশ্নটা বড় করে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো এতটুকু অবশ্যই লেখার চেষ্টা করবে, কেননা তাছাড়া মার্কস খুব ভালো আসবে না। এরপরে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন, ঠিক আছে? তো এইটা আমি দিয়েছি, এই যে দেখো এখানে তিনি স্থানীয় স্কুল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে এটুকুই দিয়ে দিবা, আর যদি এটা মানে বড় প্রশ্নের মধ্যে আসে তাহলে এটুকু দিবা, প্লাস এই যে আমি দেখো কর্মজীবন শুরু করেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি গ্রামগঞ্জ, শহর, বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। তিনি শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাহলে গ্রিন কালার যে দাগগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য, এগুলো 2 নাম্বার প্রশ্নের উত্তরটা। এভাবে তোমরা যদি সুন্দর করে উত্তর লিখে দিয়ে দাও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তারপরে তাকে ভাসানী বলা হয় কেন, এটা আমি তোমাদের সুবিধার জন্য আমি এই অরেঞ্জ কালারের যে মার্কটা করেছি, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের উত্তর। এখানে কি রয়েছে দেখো, তাকে ভাসানী বলা হয় কেন। ফার্স্টেই যে দেখো আমি অরেঞ্জ কালার যে মার্কস করেছি, মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন, এখান থেকে তোমরা শুরু করবা। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন,
এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। হ্যাঁ, শুধু এটুকু লিখলেই হবে না, তোমরা আরেকটু বেশি বিস্তারিত লিখবা। ওইটার পরে এখানে এসে লিখবা, সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। ঠিক আছে, তাহলে তোমরা এই যে এইভাবে তোমরা আমি যেভাবে ঠিক সাজাই দিয়েছি এইভাবে তোমরা যদি লেখো ইনশাল্লাহ ফুল মার্কস পাবে, ভালো করবে ইনশাল্লাহ। এখন তারপরে দেখো কি রয়েছে ঘ নাম্বারে, উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। হ্যাঁ, এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান তোমরা এই যে আমি যে 3টা প্রশ্ন যেটা দিলাম 3টা প্রশ্ন তোমরা এই যে মুখস্থ করবা। মুখস্থ করলে এখানে যে তোমরা লিখবা এখানকার মধ্যে তোমার যেটুকু তোমরা লিখতে পারো সেমটুকু দিয়ে দিবা, প্রথম থেকে শুরু করে একদম এইটুকু দিবা। এখান থেকে যেগুলো যেগুলো মার্কস করেছি এগুলো দিবা। হ্যাঁ, তাহলে পুরা এটার উত্তর বের হয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, আবার অন্য কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমার এই মিসের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।